ছয় দফা আন্দোলন বা 6 পয়েন্ট মুভমেন্ট 1966 সালের 10 জানুয়ারি সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাসকন্দ চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে 1965 সালের কাশ্মীর যুদ্ধের অবসান হয়। তাই তাসকন্দ চুক্তির পর্যালোচনার জন্য বিরোধী দলীয় রাজনীতিবিদরা 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে জাতীয় সম্মেলন ডাকেন। শেখ মুজিব লাহোরে কী বিষয় নিয়ে আলোচনা করবেন তার টকিং পয়েন্ট লিখে দেওয়ার জন্য বাঙালি সিএসপি কর্মকর্তা রুহুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করেন। তিনি 7 দফা লিখে দেন। 7 দফার গভর্নর শাসন সম্পর্কে ছিল। সপ্তম দফা বাদ দিয়ে তাজউদ্দিন আহমদ ও রুহুল কুদ্দুস ইংরেজিতে 6 দফা চূড়ান্ত করেন। এই সম্মেলনে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন, যার শিরোনাম ছিল আমাদের বাঁচার দাবি। ইতিহাসে এটি 6 দফা নামে পরিচিত ছিল। 6 দফার খসড়া প্রস্তুতকারক ছিলেন রুহুল কুদ্দুস। 6 দফার প্রথম শহীদ ছিলেন মনু মিয়া। 6 দফা কর্মসূচির ঘটনা প্রবাহ: 5 ফেব্রুয়ারি 1966 লাহোরে অবস্থিত চৌধুরী মোহাম্মদ আলীর বাসভবনে বিরোধী দলীয় সম্মেলনের সাবজেক্ট কমিটির সভায় 6 দফা কর্মসূচি প্রথম পেশ করেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলা থেকে 6 দফা কর্মসূচির বিরোধিতা করেন ফরিদ আহমদ। 23 মার্চ 1966 লাহোর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান। 6 দফা রচিত হয় লাহোর প্রস্তাব অনুযায়ী। 23 মার্চ 1940 সালের সাথে মিল রেখে 23 মার্চে উত্থাপন করা হয়। 7 জুন 1966 6 দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী হরতাল হয়। 25 মার্চ 1971 6 দফা আন্দোলন সমাপ্ত হয়। 6 দফার বিষয়বস্তুগুলো হলো: প্রথম দফা, লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশন রূপে অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্ত শাসন থাকিবে। দ্বিতীয় দফা, ফেডারেল সরকারের হাতে থাকবে দেশরক্ষা ও পররাষ্ট্র বিষয়, বাকি সব থাকবে প্রাদেশিক সরকারের হাতে। তৃতীয় দফা ছিল 2টি অংশ, মুদ্রা সংক্রান্ত ক্ষমতা 3-1, পূর্ব ও পশ্চিম পাকিস্তানে 2টি পৃথক মুদ্রা অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করিতে হইবে। 2 অঞ্চলে 2টি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে, মুদ্রা নিয়ন্ত্রণ ও ব্যাংক পরিচালনা করবে প্রাদেশিক সরকার। দ্বিতীয় অংশে ছিল 2টি অঞ্চলের মধ্যে একই কারেন্সি থাকবে, কিন্তু এই অবস্থায় শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট বিধান থাকতে হবে যাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে। 2 অঞ্চলে 2টি পৃথক রিজার্ভ ব্যাংক থাকবে। চতুর্থ দফা, সকল প্রকার ট্যাক্স, খাজনা, কর, ধার্য এবং আদায়ের ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। পঞ্চম দফা ছিল বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে। ষষ্ঠ দফা বা সর্বশেষ দফা হলো প্যারামিলিশিয়া বাহিনী গঠন। পূর্ব পাকিস্তান মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠনের সুপারিশ।